নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের বিষয় তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কি, তরঙ্গ কোথা থেকে উৎপন্ন হয় এবং কুণ্ডলিনীর জাগরণ, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তরঙ্গ কি? এই যে বারবার বলে না ওম 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 ওম, এই যে ওং শব্দ বারবার জপ করতে করতে 7 বার জপ করতে করতে শরীরে যে তরঙ্গের উৎপত্তি হয়, নাভি থেকেই স্পন্দন হয়, সেই তরঙ্গের সৃষ্টি। যখন আপনি ওং শব্দ জপ করবেন তখন আপনার শরীরে জপ করতে করতে অটোমেটিক তরঙ্গের উৎপত্তি হবে। ওং শব্দ জপ করতে করতে ওংয়ের এমন একটা গুণ রয়েছে যে 7 বার জপ করলে ওং শব্দ জপ করতে করতে শরীরে তরঙ্গের সৃষ্টি হবে। তো এই তরঙ্গ সৃষ্টি হওয়ার ফলে নাভি থেকেই এর উৎস। যৌন শক্তির যে জরায়ুর মধ্যে কুণ্ডলিনী লুকিয়ে থাকে। কুণ্ডলিনী হলো নিদ্রিত সাপ, যেখানে সাধনার দ্বারা তাকে জাগ্রত করতে হয়। কুণ্ডলিনী থেকে শক্তির উৎস, শক্তি ভাষা, এই শক্তির ভাষা বিজ্ঞান বোঝে না। গীতার অষ্টাদশ অধ্যায়ে এখানে বলা হয়েছে, আত্মা চাই ঈশ্বরের সাথে মিলন, আর শরীর চাই মোহ, অর্থাৎ শরীর চাই শরীরের সাথে মিলন। চেতনা বোঝে, চেতনা বলে যে ত্যাগ করতে বলেনি, চেতনা কখনোই ত্যাগ করতে বলেনি। ব্রহ্মচর্য কখনো বলেনি যে তুমি ত্যাগ করো, বরং কুণ্ডলিনীকে উপযোগী করে তুলতে বলেছে। বরং নিদ্রিত সাপকে কুণ্ডলিনীর মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় ভক্তির মাধ্যমে ব্রহ্মের জ্ঞান অর্জন করতে বলেছে, ব্রহ্মে পৌঁছাতে বলেছে। এই কুণ্ডলিনীর মাধ্যমে পৌঁছাতে গেলে কুণ্ডলিনী সহস্রা নাভিমূলের জরায়ুর মধ্যে 7টি স্তর রয়েছে, যেখানে 7টি দরজা বলা হয়: স্বাধিষ্ঠান, মূলাধার, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রা। প্রতিটা স্তরের একটি করে দরজা রয়েছে। এই দরজা খুলতে গেলে মন লাগবে। ব্রহ্মচর্য মানেই যে আপনার সাধনা, যোগ সাধনা, যেটা আত্মজ্ঞান অর্জন করা। ব্রহ্মচর্য মানে বিশুদ্ধ চেতনাকে জাগ্রত করা, যেখানে যোগ আছে কিন্তু সেখানে শুধু রয়েছে অজস্র জ্যোতি।